আচ্ছা, আজকের ক্লাসটায় এই কোশ্চেনগুলো আমরা ডিসকাস করব সামনের কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য। দুটো প্রবাবিলিটির অঙ্ক আছে আর একটা বোর্ড অ্যান্ড স্ট্রিমের আছে। প্রথম কোশ্চেনটা দেওয়া আছে, আউট অফ 13 অ্যাপ্লিকেন্ট ফর এ জব দেয়ার আর 5 women and 8 men। তো দুজনকে সিলেক্ট করা হচ্ছে ফর দ্য জব। We have to find the probability that at least one of the selected person will be women, at least one। তার মানে ওমেন একজন থাকবে অথবা দুজন থাকবে। একজন ওমেন থাকলে আরেকজন ম্যান থাকবে, কারণ দুজন অলরেডি বলেছে সিলেক্টেড হচ্ছে। তার মানে এই অর্ডারটা পাল্টাবে, আইদার ওমেন ম্যান অথবা ম্যান ওমেন। টোটাল কেসগুলো নিলে আমাদের হচ্ছে হয় ওমেন ম্যান, আইদার ম্যান ওমেন অথবা দুজন ওমেন। তো দুজন পার্সন সিলেক্ট হচ্ছে আউট অফ টোটাল। তো প্রথমে যদি ওমেন সিলেক্ট হয়, 5 জন ওমেন আছে আউট অফ 30, 5 বাই এটা হলো 30। ওয়ান ম্যান অলরেডি সিলেক্টেড ফ্রম দ্য গ্রুপ, তাহলে রিমেনিং রয়ে গেল আরো 12। এর মধ্যে রয়েছে 8 জন ম্যান, তাহলে একজনের প্রবাবিলিটি হচ্ছে 8/12। প্রথম কেসটা হলো 5/13, 13 জনের মধ্যে 5 জন, একজন না হয় মানে গ্রুপে এখন রয়ে গেছে 12 জন, তাহলে 8 জনের মধ্যে একজন ম্যান মানে 8-এর 12। সেকেন্ড কোশ্চেনটা, যেহেতু এগুলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এগুলো প্লাস ম্যান হলে এটা হচ্ছে 8/13। একই ব্যাপার, একজন সিলেক্ট হলে বাকি হচ্ছে 12, এখানে হলো তাহলে 5 জন। আর এদিকে প্লাস করলে দুজনই হচ্ছে ওমেন। তো দুজন ওমেন মানে প্রথমটা হচ্ছে 5/13, সেকেন্ড ওয়ান 4/12। একজন কমে গেল, 5 জন ওমেন, আর 13 জনের মধ্যে 12 জন হলো, আরেকজন বাকি থাকলো 4 জনের মধ্যে একজন, 4/12। মানে প্রবাবিলিটি আস্তে আস্তে বাড়ছে। তাহলে এইগুলো যোগ করলে অ্যাটলিস্ট ওয়ান ওমেন আমরা পেয়ে গেলাম, হয় ওমেন ম্যান, ম্যান ওমেন অথবা দুজনই ওমেন। এগুলো অ্যাড করলে ডিনোমিনেটর সবগুলো একই, 156। আর উপরে যে নিউমারেটর আছে এখানে 40 আর 40 80, 80 আর 20 হলো 100। এটাকে ডিভাইড করলে হচ্ছে 4 দিয়ে 25 বাই এই হলো 39। এটা হচ্ছে রিকোয়ার্ড প্রবাবিলিটি যে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য সিলেক্টেড পারসন উইল বি এ ওমেন, 25/39। তাহলে আরেকবার দেখা যাক যে প্রথমে হলো হয় ওমেন ম্যান, এই অর্ডারটা পাল্টে গেল, অথবা হচ্ছে ম্যান ওমেন, একজন ওমেন থাকছে অথবা দুজনই থাকবে, কারণ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য সিলেক্টেড পারসন উইল বি ওমেন বলা আছে। তাহলে ওমেন মানে হলো প্রথমে 5/13, 8/12, একজন করে মেম্বার কমছে, এটা 8/13, 5/12, আর তারপরেটা যেহেতু দুজনই ওমেন 5/13 আর 4/12, সমস্তগুলো অ্যাড করলে ডিনোমিনেটর হয়ে গেল 156। ওপরে যোগ করলে 40, 40, 80 আর 20, 100 বাই এটা 25/39। তো এই একটা মেথড। আর একটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি 1 থেকে, মানে যেটা শিওর ইভেন্ট, ওখান থেকে বাদ দিলে আমরা ওটা পেয়ে যাবো। তো আমাদের বলেছে অ্যাটলিস্ট একজন ওমেন থাকবে। ওমেনটা যদি বাদ দিয়ে দেওয়া হয় শুধু ম্যানের রেসপেক্টে, দুজনেই ম্যান, এর প্রবাবিলিটি কি হচ্ছে, দুজন তো অলরেডি আমাদের বেছে নিতে হবে। তো ম্যান রইল কত, 8/13 ইন্টু 7/12। একজন কমলো, এদিকেও একজন কমলো, এদিকেও একজন কমলো, 8/13 আর 7/12, এই এলো 56/156। এটাকে 4 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 14/39। তাহলে এটা যদি দুজন ম্যান সিলেকশনের প্রবাবিলিটি হয়, আমাদের চেয়েছে অ্যাটলিস্ট ওয়ান ওমেন, এখানে কোনো ওমেন নেই, শুধুমাত্র আমরা দুজন ম্যানকে সিলেক্ট করলাম, তাহলে আমাদের প্রবাবিলিটি হয়ে গেল 14/39। কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান হচ্ছে ওমেন, তার মানে টোটাল 1 থেকে বাদ দিতে হবে 14/39। এই উত্তর হবে 25/39। এই হলো রিকোয়ার্ড প্রবাবিলিটি, যেখানে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য সিলেক্টেড মেম্বার উইল বি এ ওমেন।
এইভাবে এগুলো সলভ করা যায়। আচ্ছা, দুয়েরটা এগুলো পরীক্ষা এরকম টাইপের আসে অনেক সময়। প্রবাবিলিটি দ্যাট এ ক্যান সলভ দ্য প্রবলেম, সলভ এ প্রবলেম ইজ 2/3, আর বি এর সলভ করার প্রবাবিলিটি 3/4। তাহলে সলভ না করার প্রবাবিলিটি হচ্ছে 1/3 নেগেটিভ, আর এটা হচ্ছে 1/4। মানে ইয়েস বা নো, দুজনই একটা প্রবলেম অ্যাটেম্প করছে সলভ করার। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট প্রবলেম গেটস সলভ? তাহলে এ যদি ঠিক হয়, বি এরটা হচ্ছে ভুল, মানে এ ইয়েস, বি নো, অথবা এ হচ্ছে নো আর বা রং, বি হলো ইয়েস বা রাইট। আরেকটা কেস হচ্ছে, যেহেতু প্রবলেমটা সলভ হচ্ছে দুজনের হাতেই, তাহলে দুজনেই হলো ইয়েস, এই দুটো। এবার আমরা প্রবাবিলিটি গুলো একটা একটা করে দেখবো। এই যদি ইয়েস হয়, সেটা হচ্ছে 2/3, তার সঙ্গে বি এর নোটাও থাকবে, কারণ এটা তো কম্বিনেশন। বি এর নো হচ্ছে 1/4 প্লাস এ এর নো হচ্ছে 1/3, আর বি এর ইয়েস হলো বা ঠিক করার প্রবাবিলিটি হলো 3/4। আরেকটা দুজনেই ঠিক হচ্ছে 2/3 ইন্টু দেওয়া আছে 3/4। এগুলো সব যোগ করলে তলার এলসিএম আবার সেই 12ই হয়ে গেল, 12। ওপরে হবে 2 + 3 5, 5 + 6 11/12। এটাই হলো রিকোয়ার্ড প্রবাবিলিটি, যেখানে প্রবলেম উইল বি বা প্রবলেম গেটস সলভ। ঠিক আছে, তো কি হলো, আমরা করলাম এ যদি ঠিক হয়, বি ভুল, ঠিক আর ভুল দুটো প্রবাবিলিটি একসঙ্গে নেওয়া হলো 2/3 ইন্টু 1/4। এরটা নো হলে 1/3, বি এরটা ইয়েস হলো 3/4, আর দুজনেই ইয়েস 2/3 3/4। টোটাল যোগ করে 2 3 5 আর 6 11/12, এই একটা। আরেকটা হচ্ছে প্রবলেম সলভ হচ্ছে, তাহলে দুটোই যদি নেগেটিভ দিয়ে করা হয়, এ আর বি দুজনেই ভুল করবে, তাহলে এই প্রবাবিলিটি হবে দুজনেই নো, তার প্রবাবিলিটি হচ্ছে 1/3 আর 1/4, এটা হচ্ছে 1/12। তাহলে 1/12 যে কেসটা, সেখানে প্রবলেমটা সলভ হবে না, দুজনে কেউ পারছে না। তো টোটাল শিওর ইভেন্ট হচ্ছে 1 থেকে মাইনাস করবো 1/12, প্রবলেম সলভ হওয়ার প্রবাবিলিটি হলো 11/12। দুটো অঙ্কের ক্ষেত্রে সিমিলার নিয়মই, একবার জেনারেল, আরেকবার হচ্ছে টোটাল 1 থেকে বাদ দেওয়া। এইভাবে এই অঙ্কগুলো সলভ করা যাবে। আচ্ছা, এবার দেখো 2 নম্বর হলো। এবার নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3। এটা দেওয়া আছে টাইম টেকেন বাই এ বোট টু কভার এ ডিস্টেন্স আপস্ট্রিম equal to 4/7 of the time taken by it to cover 3 times the same distance downstream. প্রথম লাইনটা পড়লে বোঝা যাবে আপের টাইম কম, ডাউনের টাইমটা বেশি, 4/7। কিন্তু আমরা জানি আপের সময়টা বেশি লাগে, এখানে ডিস্টেন্স আবার ডিফারেন্ট, তাই জন্য আপের সময়টা কম লাগছে, ডাউনের সময়টা বেশি লাগছে। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেব যে ডাউনের ডিস্টেন্স 3 হলে আপেরটা হচ্ছে 1, নাম্বার দিয়ে করলাম 3 আর 1। তাহলে ডাউনে যদি 7 ঘন্টা লাগে, 7 আওয়ার্সই ধরলাম, তাহলে আপে লাগবে 4 আওয়ার্স। তাহলে এটা হলো ডিস্টেন্স আর এটা হলো টাইম। তাহলে এবার স্পিড রেশিও, হচ্ছে 3/7 = 1/4। ডাউন আর আপের স্পিড রেশিও 3/7 1/4, এটা করলে হচ্ছে 12:7। মানে এগুলো হচ্ছে ডাউন আর আপের স্পিড। আমরা জানি ডাউন আর আপ থেকে স্পিড অফ স্ট্রিম সেটা হচ্ছে +/2, ডাউন প্লাস আপ/2, কিন্তু আমাদের এখানে স্পিড অফ স্ট্রিমটা দেওয়া আছে, আর স্পিড অফ স্ট্রিমটা হচ্ছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 12 - 7/2 = 2.5, যেটা অঙ্কে দেওয়া আছে 7.5। তার মানে এটা হচ্ছে কত, 3 টাইমস ইন্টু 3। অ্যাকর্ডিংলি স্পিড গুলো চেঞ্জ হয়ে যাবে। ডাউন আর আপ ধরা আছে 12 আর 7, তাহলে ডাউনের অ্যাকচুয়াল স্পিড হচ্ছে কত, 3 × 12 = 36। ডাউনের অ্যাকচুয়াল স্পিড হবে 3 × 12 = 36, আর আপের স্পিড হবে 21।
সবই ইউনিট কি আছে, কিলোমিটার পার আওয়ার। এটা যেহেতু 3 টাইমস, এগুলো সব 3 টাইমস হয়ে গেল কিলোমিটার পার আওয়ার। লাস্ট লাইন হচ্ছে কোনটা, হাউ মেনি আওয়ার্স ইন টোটাল উইল দ্য বোট টেক টু ট্রাভেল 42 কিলোমিটার আপস্ট্রিম 54 ডাউনস্ট্রিম, therefore total time 36 by 36 না, ডাউনের হলো 54, তাহলে 54 বাই এটা হচ্ছে ডাউনের স্পিড বার করা হলো 36 প্লাস আপে হচ্ছে 42 ডিভাইডেড বাই 21, এটা যোগ করলে হবে যে 3/2 1.5 প্লাস 2 ইকুয়াল 3.5 আওয়ার্স। এই অপশনগুলোর মধ্যে এটা হচ্ছে অ্যান্সার। এই হলো আজকের সেটের যে অঙ্কগুলো সেগুলো করালাম, দেখতে থাকুন, পরীক্ষা অনুযায়ী এগুলো প্রয়োজনের সময় কাজে লাগতে পারে। ঠিক আছে।